শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শ্রাবণের প্রতি সোমবার লক্ষ লক্ষ মানুষ বাবা তারকনাথের মাথায় আসেন জল ঢালতে। পায়ে হেঁটে তারা যাত্রা শুরু করেন বৈদ্যবাটি থেকে। তবে সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক পুণ্যার্থীরাই নিচ্ছেন জীবনের ঝুঁকি। ভিড় বাসে ছাদের ওপর উঠে তারা আসছেন জল ঢালতে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত হতে পারে বড় বিপদ যাতে না ঘটে তার আগেই এবার শক্ত হাতে পদক্ষেপ নিল পুলিশ। বাসের মাথায় করে আসা পুণ্যার্থীদের নামিয়ে দেওয়া হলো বাস থেকে। এমনই চিত্র ধরা পড়েছে আরামবাগের গোঘাটে। কেন আপনাদেরকে আটকানো হলো? আমরা ছাদে উঠেছিলাম বাসে, সেই জন্য। ছাদে ওটা তো বেনিয়ম। তো আমরা যাবো কিসে জল ঢালতে? কি বলছে এখন? যাবো কিসে জল ঢালতে? কি বলছে? কি বলছে? ছাদে যাওয়া যাবে না স্যারেরা বলছে, আমরা কিসে যাবো? সরকার তো ব্যবস্থা নেওয়া দরকার আমাদের জন্য। তাহলে আপনাদেরকে নামিয়ে দিল, কিভাবে যাবেন? কীভাবে যাবো ব্যবস্থা করতে হবে, যার নামে তাদেরকে ব্যবস্থা করতে হবে। ছাদে গেলে তো যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। যাবো কিসে? আমরা সরকার আলাদা পদক্ষেপ নেয়নি কেন? এই সময়টা সরকার কি যায় না? জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার ভক্তরা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে বাসের ছাদে। তাদের জীবন বাঁচাতে তৎপর এবার পুলিশ আধিকারিকরাই। গোঘাটের ভিগদাস সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাসের ছাদ থেকে নামিয়ে দিতে দেখা গেল ভক্তদেরকে। ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে নিজের জীবন হাতে করে নিয়ে, কিন্তু তাদের রক্ষা করছে এবার প্রশাসনই। এদিন প্রত্যেক বেসরকারি বাস ও ছোট গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় সমস্ত পুণ্যার্থীদের। বিভিন্ন এলাকার ভক্তদের ছাদ থেকে নামাতে দেখা গেলে বচসার মধ্যে পড়তে হয় আধিকারিকদেরও। কোথায় পাবো? আমাদের দলে এসছে, আমরা দল ছাড়া হয়ে যাবো। এগুলো অন্যায় হচ্ছে, আমি বলছি এগুলো অন্যায় হচ্ছে। আমরা পুলিশ প্যাসেঞ্জারকে তুলুন। আমরা কি দল ছাড়া হয়ে যাবো? আমরা একটা জল হাতাচ্ছি ভোলানাথের, কি ভাই আমরা দল ছেড়ে কোথায় যাবো? এগুলো অন্যায়, আমরা মানবো না। কিন্তু এটা তো বেনিয়ম। এগুলো বেনিয়ম, এগুলো নিয়ম হচ্ছে না। এগুলো কি তোমরা সবাই বলো, কি প্যাসেঞ্জার তোমরা সবাই বলো এগুলো বেনিয়ম হচ্ছে। আমরা কি করে এখন গাড়ি পাবো? তাহলে পুলিশ প্রশাসন গাড়ি করে দিক। বাসের ছাদে যাওয়া মানে তো ঝুঁকিপূর্ণ ভাবে যাওয়া হতে পারে, কিন্তু এখন আমরা কি করবো? তাহলে আগে পরে কেন করেননি? আগে যখন গাড়ি উঠেছিল তখন কেন পরে করেননি? সরকার থেকে তো বাড়তি ট্রেনও দেওয়া হয়েছে। না, এখন আমরা কোথায় যাব? আমরা মারাঠি করে দিন, তাহলে আমরা নেমে পড়ছি। আমাদের দল ছাড়া হয়ে গেল, আমরা মেয়ে মানুষ কোথায় যাব? আমরা করে দিন। আপনার নাম? আপনার নাম? আমার নাম মালা হয়, বাড়ি ক্ষীরপাই। কোথায় যাচ্ছিলেন? যাচ্ছি আমরা হচ্ছে জল ঢালতে বাবা তারকেশ্বর। যাবে কি করে? না হলে প্যাসেঞ্জাররা যাবে কি করে বলুন? কিন্তু সব গাড়িতে এরকম প্যাকেট লোড এসছে। কিন্তু ছাদ তো বেনিয়ম। ছাদে যাওয়াটা তো বেনিয়ম। প্যাসেঞ্জাররা কি শুনছে দেখুন না, প্যাসেঞ্জাররা শুনছে আপনি দেখুন। প্যাসেঞ্জাররা তো যেতে হবে, আপনি বলুন না, প্যাসেঞ্জারগুলোকে যেতে হবে তো। রিক্স তো একটাই, রিক্সটা তো সবাই বুঝতে পারছে, কিন্তু এরা যাবে কথা বলুন। প্যাসেঞ্জাররাই তো বলছে দেখুন। আপনার নাম দাদা? আপনার নাম? কষ্ট সাল বাসের কন্ডাক্টর? বাসের কন্ডাক্টর? বাসের হেল্পার। প্রসঙ্গত, শ্রাবণ মাস উপলক্ষে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই বাস ও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু এই বছর শ্রাবণ মাস একেবারে কাঁটায় কাঁটায় পড়ায় ভক্ত সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। শ্রাবণের প্রতি সপ্তাহ সোমবারে কম করে কয়েক লক্ষ মানুষ আসছেন জল ঢালতে। তাই তাদেরই জল ঢালতে আসার সময় যাতে কোনো বিপদ না হয়, সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।